أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুরিদানে ইজম, মুসলিম ইকরাম, যুবক ভাইরা, প্রিয় ছাত্ররা এবং কলিজারা, আমার যুবক ভাইয়েরা, অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত আফাত থেকে, সমস্ত মুসিবত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে সুস্থতার সাথে আজকের জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদি দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, বর্তমান দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি। আজকে আমার সন্তান, যাদেরকে আমরা অনেক কষ্ট প্রয়াস করে টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়েদেরকে শহরে আমরা পাঠাই লেখাপড়া করার জন্য, মানুষের মতো মানুষ হবে, সমাজের কর্ণধার হবে, পরিবারের দায়িত্বশীল হবে বলে তাদেরকে আমরা শহরে লেখাপড়া করানোর জন্য পাঠাই। কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার সন্তানকে আমি শহরে রাখতে ভয় করি, ঠিক কিনা বলেন? আমি এমন অনেক লোক দেখেছি যারা নিজেদের সন্তানদেরকে ফোন করে বাড়িতে নিয়ে আসছে। কেন? সে তার সন্তানকে শহরে রাখতে তার জীবনের ঝুঁকি মনে করে, জীবনের আশঙ্কা মনে করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে
আমার ছেলে, আমার মেয়ে, আমার শিশু সন্তান পর্যন্ত জীবনের ঝুঁকিতে প্রতিনিয়ত 24টা ঘন্টা তারা জীবন নিয়ে আশঙ্কা করে। আমরা মিডিয়াতে দেখেছি 60 থেকে 6 জন শিশু এই আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করেছে। এই মাসুম বাচ্চাগুলা, তাদের কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, কোনো দোষ নাই, এতটা সত্ত্বেও তাদেরও জীবন এই আন্দোলনে হানি হয়েছে। যে বা যাহারা করেছে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। আল্লাহ তাআলা থেকে তো আমরা পুঙ্খানুপুঙ্খানু বিচার আশা করতে পারি, কি বলেন? আমরা হয়তো বা তাদের কিছুই করতে পারবো না, কিন্তু আল্লাহ কিন্তু একদিন তাদের সবগুলো হিসাব কিন্তু নিবে। আমি আপনাদেরকে বলে রাখি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করলেন, অনেকগুলো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কমান্ডার ছিলেন। সেই সমস্ত যুদ্ধের মধ্যে রাসূলের পক্ষ থেকে বলা ছিল যেন কোনো নারী এবং কোনো শিশুদেরকে কি করা না হয়, আঘাত করা না হয়, নির্যাতন করা না হয়, তাদেরকে কতল করা না হয়, এটা বলে দেওয়া ছিল। এবং আপনারা আশ্চর্য হইবেন, কাফেরদের ভিতরেও এই পরিমাণ সততা ছিল, এই পরিমাণ বিশ্বস্ততা একজন কাফেরের ভিতরে ছিল। তারাও শিশু সন্তানদেরকে মারতেন না, নারীদের গায়ে হাত দিতেন না। কিন্তু আজকে আমাদের দুঃখজনক বিষয়, আমাদের দেশে আমাদের মুসলমান ভাইরা নিজেদেরকে মুসলমানই বলে, মুসলমান বলেই প্রচার করে, তারা কিন্তু আমাদের শিশু সন্তান, আমাদের মা বোনদের উপরে হাত তুলতেছে, ঠিক কিনা বলেন? আসলে শিশু সন্তানদের প্রতি হাত তোলার এটার একটা রেওয়াজ আছে। সেটা হলো মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের নেতৃত্ব এবং কর্তৃত্বটা এমন ছিল, বলে ফেরাউন এমন এমন এত বড় বড় কিছু পিলার বানায় রাখছিল, কোন দেশ থেকে মানুষ যদি ওই পিলারের পাশে দিয়ে সফর করে যাইতো, এই পিলার গুলার দিকে তাকাইয়া ওই মানুষগুলা বলতো, বাবুরে এরা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, এদের সাথে আমরা পারবো না, এদের সাথে আমরা যুদ্ধ করে টিকবো না। এত বড় বড় পিলার তারা এরকম মাটি থেকে কি করতো, উঠে লাগাইতো। তো কোন দেশের মানুষ এই ফেরাউনের সাথে কি করতো না, লাইক আসতো না। ফেরাউন এত শক্তিশালী ছিল এবং ফেরাউনের সেনাবাহিনীরা এত বেশি ট্রেনিং প্রাপ্ত ছিল, বিশ্বের অন্যান্য দেশের মানুষরা আসি এই মিশরে ফেরাউনের এই সেনাবাহিনীর কাছে ট্রেনিং করে তারা যাইত। কথাকে বুঝছেন? তাহলে তখনকার যুগের বড় হুমকি ছিল ফেরাউন, বড় শক্তি, পাওয়ারফুল ছিল ফেরাউন এবং ফেরাউনের প্রশাসন। কিন্তু এই ফেরাউনের এত শক্ত প্রশাসন থাকা সত্ত্বেও যে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউন তাকে লালন পালন করেছিল, সেই মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াবে কখনো সে চিন্তা করে নাই। অথবা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, আপনি ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত দেন। তখন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন। তখন ফেরাউন চিন্তা করলো, আমার সাথে বিশ্বের কোনো পাওয়ারফুল শক্তিগুলা লাগতে আসে না, আর মূসা কিন্তু আলাইহিস সালাম যদিও একা ছিলেন, কিন্তু মূসা মিশরের নাগরিক ছিলেন এবং এই রাজপ্রাসাদে কিন্তু মূসা আলাইহিস সালাম কি হয়েছেন, বড় হয়েছেন। মূসা আলাইহিস সালামের একটা কি ছিল, পাওয়ার ছিল, এটাই যে মূসা আলাইহিস সালাম কোনো গোলাম না, কোনো দাস না, কারো কিন্তু কি নয়, চাকর নয়। তিনি ছিলেন কি, সেই রাজপ্রাসাদে লালন পালন হওয়া একটা পুরুষ। এজন্য তিনি যখন দিনে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন ফেরাউন চিন্তা করলো কি করা যায়। তো ফেরাউন চিন্তা করলো সবাইকে ডেকে একটা সম্মেলন করি, সেটা হচ্ছে কি, সংবাদ সম্মেলন। আমাদের এখন বর্তমান সংবাদ সম্মেলন করে না, আমাদের এমপিরা মন্ত্রীরা কিছু হলে সংবাদ সম্মেলন করে, মিডিয়াগুলো ডাকি কথা বলে। তখন ফেরাউন এরকম সংবাদ সম্মেলন করে বললেন যে মূসা যে দ্বীনের দাওয়াত দেয়, আমরা এত কাল পর্যন্ত যাদের ইবাদত করি, যাদেরকে আমরা রব মানি, বা আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমার উপরে কোনো রব নাই, মূসা আলাইহিস সালাম যেভাবে দ্বীনের দাওয়াত দিতেছে বা তাওহীদের দাওয়াত দিতেছে, যে রবের কথা বলতেছে, এইভাবে যদি বলে, তাহলে আমাদের এরকম এক জেনারেশন পরে আমাদের জেনারেশন গুলা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তখন তারা কি করলো, একটা সিদ্ধান্তে বুঝলো যে মূসা আলাইহিস সালামের যত অনুসারী আছে, মূসা আলাইহিস সালামের কথায় এক আল্লাহর
তাওহীদের উপর বিশ্বাস করেছে তাদের শিশু সন্তানদেরকে হত্যা করা হয়েছে। কি সন্তানদেরকে? শিশু সন্তানদেরকে হত্যা করা এজন্য, যদি শিশু সন্তানদেরকে হত্যা করে তাদের মনোবল নষ্ট হয়ে যাবে। মনোবল কি হয়ে যাবে? তারা মনে মনে এই কথা চিন্তা করবে যে এই মূসার অনুসরণ করার কারণে, মূসার রবকে রব হিসেবে মানার কারণে আমাদের সন্তানগুলাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। অতএব তারা কি মূসা আলাইহিস সালামের অনুসরণ বাদ দিয়ে আমার কাছে ফিরে আসবে, এজন্য তোমরা কি করো? এদের শিশু সন্তানদেরকে তোমরা হত্যা করো তাদের সামনে, তাদেরকে হত্যা করার দরকার নেই। একটা শিক্ষা দেওয়ার জন্য এরকম মূসা আলাইহিস সালামের অনুসারীদের শিশু সন্তানদেরকে তারা এরকম হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহ তাআলার মহিমায় এতগুলা শিশু সন্তান হত্যা করার পর তাদের মনোবল কিন্তু নষ্ট হয় নাই। তারা আরো আল্লাহ তাআলার তাওহীদের ঈমান তাদের আরো বেশি মজবুত হয়েছে। অতঃপর যখন দেখলো যে শিশু সন্তান হত্যা করে এখন আর কোনো লাভ নাই, তখন ফেরাউন আবার সংবাদ সম্মেলন করে বলল যে এবার তাদের নেতাকে হত্যা করা, মানে মূসাকে হত্যা করা। নাউজুবিল্লাহ। বর্তমান আমাদের দেশের সাথে মিল আছে না নাই? আমাদের দেশের সাথে বর্তমান কোরআনের অধিকাংশ ঘটনা আমাদের দেশের ঘটনার সাথে মিলে যায় প্রিয় ভাইরা। এই যে আমাদের যে সমস্ত বাচ্চারা লেখাপড়া করার জন্য শহরে যায়, তাদেরকে এত বেশি এই পরিমাণ হত্যা করা হয়েছে, এখনো কোনো সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা আমাদের কাছে আসে নাই। এত বেশি গণহত্যা চালিয়েছে, শিশু হত্যা চালিয়েছে। এই হত্যাগুলা করে কি বুঝাইছে? যে এদেরকে যদি হত্যা করা হয়, এদের মতো আরো লক্ষ লক্ষ স্টুডেন্টরা এখান থেকে শিক্ষা নিবে, ভয় পাবে, তারা মনোবল ভেঙে যাবে, তারা এরকম আন্দোলন থেকে পিছু পা হবে। এবং তাদের অভিভাবকদেরকেও কি করা হয়েছে? এরকম তাদের মন ভেঙে দেওয়া হয়েছে, তারাও যেন আন্দোলন না করে। অবশেষে আমরা দেখেছি যে শিশু সন্তান হত্যা করার পরেও তারা কিন্তু বসে নাই। তারা এবার আমাদের আন্দোলনের যত লিডার আছে, লিডারদেরকে এবারে গ্রেফতার করে, তাদেরকে হত্যা করে, গুম করে। এরকম আমাদের দেশে হয় কি হয় না বলেন? তাহলে সেই ফেরাউনের কিছু কার্যকলাপের সাথে আমাদের বর্তমান এই পরিস্থিতির সাথে অনেকটাই মিল আছে প্রিয় ভাইরা। তাহলে ফেরাউন পরবর্তীতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার ফন্দি করে। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার এই কালিমার পতাকাকে ওই দেশের আকাশে, পৃথিবীর আকাশে পথ করে উড়াবে, যার কারণে তার এই সন্ধিটাও আর কাজে আসলো না। এত পাওয়ারফুল একজন লোকের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করছে যে এই ফেরাউন তখনকার যুগের, তখনকার জমানার সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল। তাকে প্রত্যেকটা দেশের বাদশারা ভয় পাইত যে এই সমস্ত লোকদের সাথে কোনোভাবে যুদ্ধ জড়ানো সম্ভব না। ফেরাউনকে বলা হইতো জিল আওতাদ। আওতাদ বলা হয় মূলত ফেরাককে। আমরা কাঠের মধ্যে ফেরাক মারি না, বড় লোহা আটকানোর জন্য আমরা বড় বড় কি জলি ফেরাক মারি না? এই ফেরাউনকে বলা হতো জিল আওতাদ, মানে এত বড় বড় ফেরাক তারা, এত বড় বড় ফিরাত তারা পাহাড়ের মধ্যে গাড়তো, এরকম মাটির মধ্যে গাড়তো। এগুলা অনেক বড় বড় ছিল। এগুলা দেখে মানুষ মনে করতো কি রে বাবু, এত বড় বড় হইলে কেমনে উঠেছে। অতএব এরা অনেক শক্তিশালী, এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না। এই জন্য তখনকার যুগের কোন দেশের বাচ্চারা কোন দেশ ফেরাউনের সাথে লাগতে আসতো না। কিন্তু এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছে, এই ফেরাউনও রাত্রে যখন ঘুমাইতে যাইতো সে অনেক আতঙ্কে থাকতো। সুবহানাল্লাহ। এই ফেরাউনও যখন ঘুমাইতে যাইতো তখনও সেই ব্যক্তি আতঙ্কে থাকতো, ঘুম আসতো না, তার চোখে ঘুম আসতো না। যে তার রাজত্ব, তার জীবনের ঝুঁকি, তার রাজত্বের ঝুঁকি, সব সময় সে ঘুমানো যাবার আগে তার এই ভয় হইত। কে বলতে পারে এই কথা? আল্লাহ ছাড়া। আমি আর আপনি যদি 1971 সালের ঘটনা বলি, যা ঘটেছে আমরা বলতে পারবো, কিন্তু কোন মানুষের মনে তখন কি চলছে এটা কি আমরা বলতে পারবো? তার মনে কি চলতো এটা কি আমরা জানি? আমি যত বড় ইতিহাসবিদ হই না কেন, আমি একজন মানুষের মনে তখন কি চলছে সেটাকে আমি বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা ওই ফেরাউন ঘুমানো যাওয়ার আগে ফেরাউনের মনে কি চলতেছে আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বর্তমান এই সরকারের সাথেও ফেরাউনের সাথে অনেক ক্ষেত্রে মিল আছে কি ভাইরা। যদিও সে এতগুলা গণহত্যা করে, মানুষ হত্যা করে, এত পাওয়ারফুল, কিন্তু তারও ক্ষমতা হারানোর ভয় আছে না নাই?
সেও এরকম নিজের ক্ষমতা বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য, গদি বাঁচানোর জন্য অনেক আশঙ্কা করে, অনেক ভয়ে থাকে। কিন্তু মিডিয়ার সামনে যদি এই ভয় প্রচার করে তাহলে তো দলের মন ভাঙ্গি যাব। এই জন্য মানুষের সাথে খুব সাহসী মনে হাসি মুখে মিডিয়ার সামনে কথা বলে। কারণ যদি মিডিয়ার সামনে ভাঙ্গি কথা বলে, দুর্বল হইয়া কথা বলে, তাহলে তো তার দলের মনোবল কমে যাবে, পরবর্তীতে তার সিংহাসন ভেঙে যাবে। কিন্তু সে গভীর রাত্রে সেও আতঙ্কে আছে ফেরাউনের মতো, কোন সময় ক্ষমতা চলে যায়, এই আশঙ্কা আছে না নাই কোন? আল্লাহ তাআলা এই সমস্ত স্বৈরাচারদের কবল থেকে, এই সমস্ত স্বৈরাচারদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম ইবাদুর রহমান থেকে। ইবাদুর রহমানের 8টা গুণাবলী নিয়ে আমি আলোচনা করেছি। 8টা গুণাবলীর মধ্যে কিছু কবিরা গুনাহের কথা আছে। কোন ব্যক্তি যদি এই সমস্ত কবিরা গুনাহ করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দার লিস্ট থেকে, তালিকা থেকে সেই ব্যক্তি খারেজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার সাথে সাথে আমি বলছি, তাহলে যদি সে ইবাদুর রহমান থেকে খারেজ হয়ে যায়, সে আবার ইবাদুর রহমান হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কবিরা গুনাহ করেছে সেই ব্যক্তি আবার আমার প্রিয় বান্দা হওয়ার সুযোগ রয়েছে যদি সে তাওবা করে, ঈমান আনে এবং আমলে সালেহ করে, নেক কর্ম করে, নেক কাজ করে। তাহলে সেই ব্যক্তির ওই কবিরা গুনাহগুলাকে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কেন সেটা আমি বলেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। কারণ হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মা তার সন্তানকে কখনো ভুলে যায় না, একজন বাবা তার সন্তানকে কখনো হারিয়ে যেতে দেয় না, একজন শিক্ষক তার ছাত্রকে কখনো বিফল হতে দেয় না, একজন পীর তার মুরিদকে কখনো বৃথা যেতে দেয় না। তাহলে কিভাবে হতে পারে আল্লাহ তার এই আশরাফুল মাখলুকাত, যে আশরাফুল মাখলুকাতকে আল্লাহ বড় যত্ন করে, বড় প্ল্যান করে, বড় আশা করে আল্লাহ তাআলা এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষকে আল্লাহ তাআলা ভুলে যেতে পারে? এটা কিভাবে হতে পারে? কারণ হলো, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে বড় যত্ন করে, বড় আশা করে, প্রত্যাশা করে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠ মানুষগুলা আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করে, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। বলে, ধরে নাও কোন একজন মানুষ মরুভূমিতে একটা উট নিয়ে যাইতেছে, একটা উট নিয়ে সফর করতেছে। সফর পথে এত রোদ, এত গরমের কারণে সেই ব্যক্তি, তার চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছে, পোশাকগুলা ময়লায় দূষারিত হয়ে গেছে এবং সে খিদায় অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসা ধরছে। বলে, একটা গাছের ছায়ার নিচে যাইয়া সেই ব্যক্তি ওই উটটাকে গাছের মধ্যে বেঁধে গাছের নিচে বসে সেই তার পানির পাত্র থেকে কিছু পানি খাইয়া সেখানে সে যখন রেস্ট নিচ্ছে, সাথে সাথে তার ঘুম চলে আসছে। ঘুম থেকে উঠার পরে সেই ব্যক্তি দেখে যে তার উটটা আর এখানে নাই। বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই, তার কোনো মাল সামানা নাই, তার কোনো ব্যাগ নাই, থলে নাই। সেই ব্যক্তি বড় হতাশ হয়ে গেল। এখন সফর কিভাবে করবে? হাঁটি তো সফর করা কোনোভাবে সম্ভব নয়। মরুভূমি এলাকাতে বালু তপ্ত হয়ে থাকে, গরম হয়ে থাকে, বালুতে পা রাখা যায় না। সেই ব্যক্তি পেরেশান হইয়া আবার সেইখানে অনেকক্ষণ পেরেশানের ক্লান্ত হইয়া আবার সেই ব্যক্তি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর আবার ঘুম থেকে যখন উঠলো, সেই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে তার উটটা যেইখানে বাঁধা ছিল আবার সেইখানে বাঁধা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। উটটাকে পাইয়া সেই ব্যক্তি আনন্দিত হইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বলেন সুবহানাল্লাহ।
তুমি আমার বান্দা, আমি তোমার গোলাম, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার দাস। বলেন এই কথা কেন বলছে? অর্থাৎ ওই ব্যক্তিটা এত বেশি খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে, সে যে বলবে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার দাস, এই কথা পর্যন্ত সে ভুলে গেছে, এত বেশি খুশি হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা সে হাজার লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। শুধু গুনাহ মাফ করেন না, বরং ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, ইবাদুর রহমানের 9 নম্বর গুণ হলো, ইবাদুর রহমান যারা আল্লাহ তাআলা মনোনীত বান্দা, আল্লাহ তাআলার পছন্দের বান্দা, নির্বাচিত বান্দা, তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, দোকানপাটে নিজের প্রোডাক্ট চালানোর জন্য, নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে না। আদালতে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলে না। মিডিয়ার সামনে বসে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলে না। যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনার মধ্যে থেকে একটি কবিরা গুনাহ। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার পছন্দের বান্দা থেকে খারেজ হয়ে যায়, আল্লাহ তাআলার মনোনীত বান্দার তালিকা থেকে তার নামটা বাদ পড়ে যায়। আমাদের মধ্যে এমন লোক আছে, পুরা দিন মিথ্যা কথা বলতে 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 ঠেকাতে পড়ে লাশ পর্যন্ত দুই একটা সত্য কথাও বলি গেলে, এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যান, প্রোডাক্টের শুধুমাত্র গুণগুলো আলোচনা করে দোষগুলোকে গোপন করে এমন দোকানদার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সুরা ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। এবং ইবাদুর রহমান হচ্ছে তারা যারা অন্যায় কাজে শামিল হয় না, মিথ্যা সাক্ষ্য দেয় না, মিথ্যা কথা বলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাক্ট চালায় না, মিথ্যা কথা বলে আদালতের মধ্যে অন্য মানুষকে ফাঁসায় না, মিথ্যা কথা বলে মিডিয়ার সামনে নিজের দলকে মাসুম প্রমাণ করে না। আমাদের দেশে এমনও মানুষ আছে সারা দিন মিথ্যা কথা বলে, মিথ্যা কথার থলে যখন খালি হয়ে যায়, মিথ্যা কথার নিজের ভিতরে যখন থাকে না, ঠেকাতে পড়ে দুই একটা সত্য কথা বলে, এরকম লোক আছে না নাই? তার মানে পুরা দিন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলনে ওয়ালাদের উপর আল্লাহ তাআলা লানত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত। এজন্য ইবাদুর রহমান যারা, তারা কখনো মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা বললে ইবাদুর রহমান থাকে না। এরপরে 10 নম্বর ইবাদুর রহমানের গুণ হচ্ছে অনর্থক কাজে জড়ায় না। ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রব্বুল আলামিন বললেন, এবং যখন কোনো বেহুদা কার্যকলাপের নিকট দিয়ে যায়, তখন তারা নিজের আত্মসম্মান বাঁচিয়ে তারা সেখান থেকে অতিবাহিত করে। এর মানে হচ্ছে মুফাসসিরিনে ইকরাম এবং আলেমরা এই লাফজের একটা ব্যাখ্যা করেছেন, সময় অপচয় করে, সময় নষ্ট করে এরকম প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা হচ্ছে লাগবে কথা, বেহুদা কথা, অনর্থক কথা। এই জন্য বেহুদা কথা যেখানে হয়, আল্লাহর ইবাদুর রহমান নামে এই বান্দাগুলা সেই মজলিসে যায় না। আজকে পৃথিবীতে যতগুলা হত্যা বলেন, মারামারি বলেন, কাটাকাটি বলেন, এগুলার মূলে আসলে ফালতু কথা। কি থেকে শুরু হয়? ফালতু কথা থেকে শুরু হয়, বেহুদা কথা থেকে শুরু হয়। আমার মামা গত মঙ্গলবারে এই বেহুদা কথা থেকে মারামারি হইয়া তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি একজন কলেজের প্রফেসর এবং এলাকার মধ্যে আমাদের মসজিদে প্রায় 21 বছর সভাপতি, এবং এলাকার মধ্যে বিচার সালিশ করেন মাতাব্বর। উনি একজন শুধু বিচারক ছিলেন। তৃতীয় পক্ষের একটা সালিশ করার পরে একজন উনি বলছে এই সালিশে মানি না। আমাদের দেশের কোন লোক আছে না নাই?
সালিশ নিজের মন মতো না হইলে সালিশ মানি না, কন্যা এরকম আছে না নাই? যখন বললো যে আমি সালিশ মানি না, হয়তোবা তিনি তাকে কিছু একটা গালি দিয়া কিছু একটা কথা বলছে। বলেন গালিটা ফালতু কথার মধ্যে পড়ে না? অনর্থক কথা কিনা? এটা তো একটা অনর্থক কথা। এ শুধু গালি দিয়ে বলছে, হয়তো কিল্লে মানুষ না বা একটা গালি দিছে। এই গালি দেওয়ার সাথে সাথে আপনার রিক্সার চেইন আছে না, চেইনকে ফেঁসাই মাথাতে, যে বা মানে আঘাত করছে সেও মোটামুটি গাবুর টাইপের, সাইডটা বাই দিয়েছে, সাইডটা বাই সাথে একবার জাগাত মরে গেছে। সেখানে আমি কিছু কথা বলছি। তো আসলে সব অপরাধের মূলে কিন্তু বেহুদা কথা থেকে আমাদের অধিকাংশ দুর্ঘটনা সংঘটিত হয়। বাইসেলের মধ্যে কিলাকিলি লাগে যা কথা আছে না নাই? এই বাইসেলের মধ্যে সময় নষ্ট করে এমন সবগুলো হচ্ছে কোরআনের ভাষায় লাগব, বেহুদা, অনর্থক কথা, অনর্থক কাজ। যদি সেটা হারাম পর্যায়ের না হয়, তাহলে ইবাদুর রহমান সেখানে বাধাও দিবে না, সেখানে অংশগ্রহণও করবে না। আর যদি সেটা হারাম পর্যায়ের হয়, কবিরা গুনাহ হয়, তাহলে ইবাদুর রহমান সেখানে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা? আপনি এমন কাজ করতেছেন যে কাজটা হারাম, এখন আমি আল্লাহর একজন বান্দা হিসেবে আমি আপনার মঙ্গল চাই, কল্যাণ চাই হিসেবে আমি আপনাকে উপদেশ দিতে পারি যে ভাই কাজটা হারাম, কাজটা ছেড়ে দাও। আর যদি হারাম পর্যায়ের না হয়, কবিরা গুনাহ পর্যায়ের না হয়, সেইখান থেকে ইবাদুর রহমানরা এরকম নিজের সম্মান বাঁচিয়ে পাশ কেটে চলে যাবে। এটা হচ্ছে 10 নম্বর ইবাদুর রহমানের গুণ। তাহলে আমরা সময় নষ্ট হয় এমন প্রত্যেকটা ফালতু কাজ থেকে, অনর্থক কাজ থেকে, বেহুদা কাজ থেকে আমাদেরকে বাঁচাতে হবে প্রিয় ভাইরা। এগুলা সবগুলা কিন্তু আমি কোন অলির ব্যাপারে বলতেছি না, এগুলা সবগুলা আমি অর্জন করতে পারবো এমন গুণের কথা বলা হইতেছে। আপনি মনে করেন না আচ্ছা ঠিক আছে এগুলা তো অলিদের কাজ, এগুলা বড় বড় আলেমদের কাজ, আলেমরা এই সমস্ত কাজ করবে, আমাদের আমাদের জন্য না। বিষয়টা এরকম না। এখানে যতগুলা কথা আছে, মিথ্যা সাক্ষী আমাদের আলেমরা দেয় না, আমরা দিই। মিথ্যা সাক্ষী কি আলেমরা দেয় না সাধারণ পাবলিক দেয়? সাধারণ পাবলিক দেয়। তো মিথ্যা সাক্ষী থেকে বাঁচা দরকার আছে না নাই? কারণ মিথ্যা সাক্ষী দিলে, আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়েছি, একজন নিরপরাধ মানুষকে ফাঁসাই দিছি, সেখানে একটা অপরাধ, কতগুলো অপরাধ সংগঠিত হয়। তাহলে এগুলো আমাদের জন্য প্রিয় ভাইরা, আমরা এই সমস্ত অনর্থক কাজ থেকে আমাদেরকে ফিরাতে হবে। অনর্থক সময় নষ্ট হয় কাজ, অনর্থক কাজ, অনর্থক কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং ইবাদুর রহমানের 11 নম্বর বৈশিষ্ট্য গুণ হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। ইবাদুর রহমান হলো তারা, যখন তাদের প্রতিপালকের আয়াত, প্রতিপালকের কোরআন থেকে তাদেরকে উপদেশ দেওয়া হয়, আয়াত থেকে উপদেশ দেওয়া হয়, তখন তারা ওই উপদেশ মেনে নেয়। তখন তারা ওই উপদেশের সাথে গোড়ামি করে না, উপদেশ থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় না। যখন তাদের কাছে আল্লাহ তাআলার কোরআন থেকে উপদেশ আসে, তখন তারা এরকম অন্ধ মানুষের মতো আচরণ করে না, বড়া মানুষের মতো আচরণ করে না, এবং তারা নিজেদেরকে বেকুবের মতো আচরণ করে না। বরং আল্লাহ তাআলার বিধান সমূহের মধ্য থেকে যে কোনো বিধান তাদের সামনে আলোচনা করলে তারা সেটাকে মাথা পেতে নেয়। ইবাদুর রহমানের এটা হচ্ছে 11 নম্বর গুণ। এরপরে ইবাদুর রহমানের 12 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইবাদুর রহমানের 13 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করে, হে আল্লাহ, আমার স্ত্রী সন্তান, আমার সন্তান সন্ততি, দুনিয়াতে আমার বংশধর যারা আছে তাদেরকে আমার চক্ষু শীতল করার মতো সেরকম করে দেন,
অর্থাৎ তাদের দিকে তাকাইলে যেন আমার চক্ষু শীতল হয়, তাদের দিকে তাকাইলে যেন আমি আমার জান্নাত কামাতে পারি। তারা আল্লাহর কাছে সন্তান সন্ততিকে তারা নিজেদের প্রতিপালকের কাছে এই দোয়া করে যে, হে আল্লাহ, আমার স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে আমার নয়ন প্রীতি করে দেন, আমার চক্ষুকে শীতল করে দেন, তাদের দ্বারা যেন আমি কোনো পাপে জড়িত না হই, তাদের দ্বারা যেন আমি কোনো গুনাহে জড়িত না হই, বরং তাদের দিকে তাকালে তাদেরকে লালন পালন করলে যেন আমার মন এবং আমার চক্ষু শীতল হয়। তারা সব সময় আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করে। এবং তারা আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন, মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন। অর্থাৎ আমাদেরকে এমন একটা জীবন যাপন করার তৌফিক দেন, এমন একটা জীবন যাপন করার জন্য শক্তি দান করেন, তৌফিক দান করেন, যেই জীবন পালন করলে, যেই জীবন গঠন করলে পরবর্তী জেনারেশনরা আমাদেরকে আদর্শ হিসেবে মেনে নিবে। এমন একটা জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন যে আমরা মুত্তাকিনদের ইমাম হতে পারি। তারা যেন পরবর্তীতে আমাদেরকে এক্সাম্পল দিতে পারে, আমাদেরকে নিয়ে উদাহরণ দিতে পারে। অমুক জামানা যেমন আমরা বর্তমানে সাহাবা ইকরামদেরকে কি দিই, এক্সাম্পল দিই, আমরা সাহাবা ইকরামের পরের জেনারেশন তাবিঈদেরকে আমরা উদাহরণ দিই। তাবিঈনদের জীবন ছিল সোনালী জীবন, এরকম আমাদেরকে তাদের নেতা বানিয়ে দিন। আদর্শের দিক থেকে তারা যেন আমাদের আদর্শকে তাদের সর্বোচ্চ আদর্শ বানাতে পারে, তারা যেন আমাদের আদর্শকে অনুসরণ করতে পারে, অনুসরণীয় আদর্শের অধিকারী আমাদেরকে বানিয়ে দিন। এই বলে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এটা হচ্ছে ইবাদুর রহমানের 13 নম্বর গুণ, প্রিয় ভাইরা। এখন এই 13টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে এরকম এই অভ্যাসগুলা, এই গুণগুলা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ইউলাক্কাউনা ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যদি কোনো ব্যক্তি ইবাদুর রহমানের গুণ অর্জন করতে পারে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা তাদের এই ধৈর্যের জন্য, তাদের এই সবরের জন্য আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে উচ্চ প্রাসাদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সালামান, গুরফাতান, কোরআনের ভাষায় জান্নাতকে অনেক শব্দে ব্যবহার করছে। গুরফাতান বলা হয় জান্নাতের ভিআইপি এরিয়া। কি কোন এরিয়া? ভিআইপি এরিয়া। জান্নাতের সর্বোচ্চ এরিয়া হচ্ছে ভিভিআইপি, মানে জান্নাতুল ফেরদাউস, যেটা এটি হচ্ছে সবচেয়ে উপরের জান্নাত। এই জান্নাতুল ফেরদাউসের নিচের স্তর হচ্ছে গোরফা। গোরফা হচ্ছে জান্নাতের ভিআইপি এরিয়া। তো বলছে যে কোনো ব্যক্তি এই 13টা গুণ যদি অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ একটি প্রাসাদ দান করবেন, গোরফা। সুবহানাল্লাহ। এবং সেইখানে তাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা এবং আল্লাহ তাআলার সেই সমস্ত হুর রমণী দ্বারা তাদেরকে এরকম স্বাগত সালাম দিয়ে তাদেরকে সেখানে অভ্যর্থনা জানানো হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের সুউচ্চ মাকাম, সুউচ্চ স্থান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু এই 13টা গুণ অর্জন করা লাগবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ইবাদুর রহমানের 1 নম্বর গুণ, দুনিয়াতে চললে নম্রভাবে চলে, কঠোর হয় না। কি হয় না? কঠোর হয় না, অহংকারী হয় না। 2 নম্বর হচ্ছে দুনিয়াতে শান্তিপূর্ণ কথা বলে, মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়ায় না। 3 নম্বর হলো তারা রাতে তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। অন্যান্য মাযহাবে, আবু হানিফা ছাড়া অন্যান্য মাযহাবে তাহাজ্জুদের নামাজ কিন্তু ওয়াজিব। কি ওয়াজিব? আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার জন্য তাহাজ্জুদকে নাফিলাত আল্লাহ ওয়াজিব করা হয়েছে, কিন্তু উম্মতের জন্য কষ্ট হবে বিদায় এটা বিভিন্ন হাদিস আছে। হানাফি মাযহাবে এটাকে নফল সালাত বলেছেন, কিন্তু অন্যান্য মাযহাবে সেটাকে ওয়াজিব বলেছেন। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর গুণ হলো তারা রাতে তাহাজ্জুদ পড়ে অথবা রাত অতিবাহিত করে দাঁড়ানো অবস্থা অথবা সিজদারত অবস্থায়। এরপরে তাদের 4 নম্বর গুণ হচ্ছে তারা প্রতিনিয়ত জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তির দোয়া করে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, এইভাবে আল্লাহর কাছে দোয়া করে।
তাদের 5 নম্বর গুণ হচ্ছে তারা প্রতিনিয়ত দান করে মধ্যম পন্থায়। তারা দান করে দেউলিও হয় না, আবার নিজের সম্পত্তির লোভ করে তারা কৃপণও হয় না। মধ্যম পন্থায় প্রতিনিয়ত নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে। এবং 6 নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। 7 নম্বর গুণ হচ্ছে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। 8 নম্বর গুণ হচ্ছে তারা জেনা করে না। 9 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না বা মিথ্যা কথা বলে না। 10 নম্বর গুণ হচ্ছে তারা অনর্থক কাজে অনর্থক সময় অতিবাহিত করে না, অনর্থক সময় ব্যয় করে না। সমস্ত গুনার পাপের মূল হচ্ছে অনর্থক সময় যার কাছে আছে সেই ব্যক্তি ধ্বংস। যার কাছে সবচেয়ে বেশি সময়, যে সে বলে যে আমার সময় পাস হয় না, আমার সময় যায় না, মানে অতিরিক্ত তার অনেক সময় আছে, এই ধরনের ব্যক্তিরাই বেশি পাপে জড়িত হয়। কথা কি বুঝছেন? এরপরে তাদের 11 নম্বর গুণ হলো তারা কোরআনের আয়াত থেকে যখন তাদেরকে সংবিধান শোনানো হয়, উপদেশ দেয়, তারা উপদেশ গ্রহণ করে। 11 নম্বর গুণ হচ্ছে তারা তাদের সন্তান সন্ততি স্ত্রী থেকে নয়ন প্রীতি আশা করে। আল্লাহ তাআলার কাছে সব সময় চক্ষু শীতলতা, স্ত্রী সন্তানের পক্ষ থেকে চক্ষু শীতলতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আর 13 নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর কাছে এই বলে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি মুত্তাকিনদের নেতা বানিয়ে দেন, আমাদেরকে একজন আদর্শ মানুষে আপনি আমাদেরকে রূপান্তরিত করুন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং 11টা 13টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন।